এভরিবডি, এই ভিডিও তোমাদের আমি পাইথনের টিউটোরিয়াল কোর্সেস যেটা আসছে সেটা নিয়ে আসছি। দ্য ফার্স্ট ভিডিও পাইথনের যে ল্যাঙ্গুয়েজটা আছে একদম বিগিনিং থেকে যদি তোমরা শিখতে চাও এই ভিডিওটা ফলো করো স্টেপ বাই স্টেপ। তো এই ভিডিওতে আমি পাইথনের বেসিক কনসেপ্ট ইন্ট্রোডাকশনটা দেবো, যেখানে তোমরা পাইথনের সম্বন্ধে বেসিক নলেজ গেইন করবে এবং কিভাবে পাইথনে ইনপুট আউটপুট এগুলো কাজ করে সেটা জানবে। তো পাইথন একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এর মধ্যে যে কোনো ধরনের অ্যাপ্লিকেশন এরিয়াতে কাজ আছে, যেরকম তুমি ওয়েব ডিজাইন করতে চাও পাইথন দিয়ে করতে পারো, তুমি যদি মানে নর্মালি মেশিন লার্নিং এআই এর উপর কাজ করতে চাও সেটাই করতে পারবে। তাহলে সমস্ত এরিয়াতে গেম ডিজাইন এভরিওয়ার, ম্যাথামেটিক্যাল টুল, তো ডেটা মাইনিং এভরিওয়ার এই পাইথনের কাজ আছে। পাইথন আবিষ্কার করেছিল গুইডো ভান রাজাম। তো এটা কিভাবে কাজ করে এবং তার অ্যাপ্লিকেশন এরিয়াস সেটা আসছি। এবং দেখো, এটা যেহেতু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এর মধ্যে যে বেসিক ফিচার্স গুলো আছে সবটাই আমি আলোচনা করবো। প্রথমে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে কিভাবে ইনপুট আউটপুট তোমরা নেবে, সেই কনসেপ্টটা, যেটা থ্রুতে তোমরা বেসিক পাইথনে প্রোগ্রাম গুলো করতে পারবে। দেখো, পাইথনে প্রোগ্রাম করার জন্য তোমরা মোবাইলের থ্রু দিয়ে করতে পারো। মোবাইলে প্লে স্টোরে গিয়ে যেটা তোমাদের এই অ্যাপটা তোমরা ইনস্টল করতে পারো, পাইড্রয়েড, যেটা ফ্রিটা আছে, যে ফ্রি ভার্সনটা একদম ডাইরেক্টলি ইনস্টল করতে করতে যাবে, লাস্টে গিয়ে ক্রস করবে, সেখানে গিয়ে অ্যাক্সেস করতে পারবে। যখন পেমেন্টের অপশন চাইবে ক্রস করলে তোমরা নর্মালি ফ্রিতে অ্যাক্সেস করতে পারবে। পাইড্রয়েড এটা একদম পাইথনের যে কোনো প্রোগ্রাম তোমরা এখানে রান করিয়ে সেভ করতে পারো মোবাইলের মধ্যেই। তোমরা বিএস কোড দিয়ে পাইথন অ্যাক্সেস করতে পারো। কিভাবে পাইথন ইনস্টল করবে সেটা আমার চ্যানেলে পেয়ে যাবে। তো ফার্স্টেই আমি পাইথন কিভাবে তোমরা কাজ করবে সেইটা স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি একটা ছোট প্রোগ্রামের থ্রু দিয়ে। লেটস স্টার্ট উইথ দ্য স্মল প্রোগ্রাম। তো আমি এখানে দুটো অ্যাডিশন অফ 2 নাম্বার করছি। তোমরা সবার আগে জানতে হবে যে পাইথন কিভাবে কাজ করে। তো যখনই কোনো প্রোগ্রাম তোমরা করবে, ফার্স্ট হবে কি বুঝবে সেই নাম্বারটা ইনপুট কি হবে। কারণ তুমি যদি ইনপুট না দাও মেশিনকে, তাহলে সেটা কি কাজ করবে, ক্যালকুলেশন কি করবে, কি পাবো। ইনপুট একটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, ইনপুট তুমি ফিক্স করতে পারো প্রোগ্রামিং এ, অথবা ইউজার থেকে নিতে পারো। তো ইনপুট নেবে, সেটা গিয়ে কাজ আসবে কোথায়, র্যামের মধ্যে স্টোর হবে। তো ফার্স্ট কনসেপ্ট হচ্ছে ইনপুট নেবে, সেটা র্যামে স্টোর। র্যামে তো ডাইরেক্টলি কোথাও রাখা যায় না, একটা প্লেস দরকার। এই প্লেস গুলো বলে ভেরিয়েবল। যেন তুমি একটা জায়গায় সিটে বসো ক্লাস করতে গিয়ে, সেই চেয়ারের যে পজিশনটা সেখানে তুমি বসছো, মানে সেটা একটা ভেরিয়েবল নেমের আন্ডারে স্টোর হবে। তুমি মেমোরির মধ্যে যেখানে রাখতে পারো না, যেখানে খুশি। তুমি একটা প্লেস লাগবে, সেই প্লেসের উপর সেই প্লেসটা যে রাখবে সেটা হচ্ছে ভেরিয়েবল। এবার সেই র্যাম থেকে যা যা দরকার সেগুলো রাখার পর তুমি সেটা পাঠিয়ে দেবে সিপিইউ এর কাছে। সিপিইউ সেই ক্যালকুলেশনটা করবে এবং ক্যালকুলেশন করার পর রেজাল্টটা কিন্তু তোমাকে ডাইরেক্টলি দেবে না, আবার র্যামেই পাঠাবে। তার জন্য তোমাকে আবার স্টোরেজ দরকার সেই রেজাল্টটা হোল্ড করার জন্য। এবং সেই রেজাল্টটা তোমার যখন মনে হবে যে রেজাল্টগুলো দেখাবার প্রয়োজন, সব কটা রেজাল্ট না, যেই জিনিসগুলো দেখানোর প্রয়োজন সেগুলো তুমি আউটপুটে দেখাবে। তো এইটা হচ্ছে প্রোগ্রামিং এর বেসিক আইডিয়া। যে কোনো প্রোগ্রামিং করার সময় যদি এই থটটা করো যে আমি কি নেব এবং কোথায় স্টোর হবে এবং কি ক্যালকুলেশন হবে এবং কি পাবো, তো তারপরে তুমি প্রোগ্রামটা এগোতে পারো। তো ইনপুট বলতে আমরা নর্মালি যখনই আমরা বুঝি সেটা কিবোর্ডকেই ধরি স্ট্যান্ডার্ড ইনপুট, আর আউটপুট বলতে আমরা মনিটরকে বোঝাই। তো এই দুটো জিনিস বেসিক প্রোগ্রামিং সময় সবচেয়ে বেশি ফ্রিকোয়েন্টলি ইউজ হয়। আর র্যাম তো সিপিইউ ইন্টারমিডিয়েট, যেটা আমরা দেখতে পাই না। ইনপুটটা আমরা দেখতে পাচ্ছি কি দিচ্ছি, আউটপুটটা দেখতে পাচ্ছি আমরা কি পাচ্ছি, কিন্তু ক্যালকুলেশন এরিয়াটা কম্পিউটারের মধ্যেই থাকে, অ্যাবস্ট্রাক্টেড ফরম্যাট থাকে। তো আমরা তো সেটা দেখতে পাবো না, কারণ র্যামের মধ্যে তো অ্যাক্সেস করার পারমিশন নেই। কারণ ল্যাবে র্যামের মধ্যে যখন যায় সেটা লজিক্যাল অ্যাড্রেস থেকে ফিজিক্যাল অ্যাড্রেসে কনভার্ট হয়, সেটা সিপিইউ কি ক্যালকুলেট করে এবং ক্যালকুলেট করে আবার রেখে দেয়। তো দেখো, একটা সিম্পল প্রোগ্রাম করছি। তো অ্যাডিশন অফ 2 নাম্বার যে প্রোগ্রামটা আমি করছি সেটাতে সিম্পলি দুটো নাম্বার নেওয়া হবে এবং দুটো নাম্বারের মধ্যে আমি অ্যাড করবো। তো একদম সিম্পল থট, যে অ্যাড করতে গেলে আমাকে দুটো নাম্বার নিতে হবে, মানে দুটো প্লেস হোল্ডার লাগবে এবং দুটো নাম্বারকে যোগ করে আমি আরেকটা নাম্বার পাবো, তাহলে আরেকটা প্লেস হোল্ডার লাগবে, তিনটে প্লেস লাগবে, মানে তিনটে ভেরিয়েবল লাগবে। তো ফার্স্টে এটা জিনিস মাথায় রাখবে যে পাইথনে কোনো ভেরিয়েবলকে আগে থেকে ডিক্লেয়ার করা প্রয়োজন হয় না, কারণ পাইথনের ডায়নামিক টাইপ ল্যাঙ্গুয়েজ। তো এখানে তুমি যখনই ভ্যালুস দেবে, সেই ভেরিয়েবলটা যে ভ্যালু সেই ধরনের ডেটা টাইপ হয়ে যাবে। তখন A=10 লিখলে এটা ইন্টিজার হয়ে গেল, A=10.5 লিখলে এটা ফ্লোট হয়ে গেল, A=hello লিখলে তার এটা স্ট্রিং হয়ে গেল। তো এরকম নয় যে আগে থেকে তোমাকে বলতে হবে যে এটা এই ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তারপর তুমি এই ধরনের ডেটা রাখবে, চেকিং ওই ধরনের ডেটা হবে। এরকমই কোনো প্রয়োজন নেই। তুমি আগে বলো কি ধরনের ডেটা রাখতে চাইছো, আমি বুঝে নেবো আমি নিজে কি ধরনের হতে চাইছি। আমার মধ্যে যদি 10 রাখি, তাহলে এটা আমি ইন্টিজার হতে চাইছি, আমি 10.5 রাখলে ফ্লোট হতে চাইছি।
সিম্পলি দেখো কিভাবে হচ্ছে। আমি একদমই ইনপুট নিয়ে দেখাচ্ছি। তো ধরো আমি এটা করার সময় একটা জিনিস তোমাদের বলে রাখি, তোমরা একটা পেন্সিল একটা স্কেল নিয়ে প্রোগ্রামটা স্টার্ট করো। তোমরা হচ্ছে পেন্সিল স্কেল প্রোগ্রামিং এ কি বোঝেন, খাতায় যখন লিখবে প্রোগ্রামের সময়, সফটওয়্যার যখন করবে তখন তোমার দরকার নেই, কিন্তু খাতায় যখন করবে একটা পেন্সিলে করে, পেন্সিল এই কারণে করছি এই লাইনটা পরে গিয়ে মুছে দেবে, পেন্সিল লাইনটা টেনে নেবে, এই লাইনটাকে ইন্ডেন্টেশন বলা হয়, কারণ পাইথনে এই লাইনটা একটা ব্লকিং তৈরি করে। ব্লক মানে যেখান থেকে কোডিং শুরু হচ্ছে, মেন, এখানে তো ভয়েড মেন বা কিছু নেই, জাস্ট তোমার ওই জায়গায় লাইনটা দিয়ে তোমার বোঝানো হচ্ছে যেটা স্টার্টিং। এবার আমি এ ইকুয়াল টু, ধরো এ ইকুয়াল টু আমি একটা ভ্যালু নিতে চাইছি, তো যখন আমি নেব তখন মনে রাখবে ইনপুট হচ্ছে সেই ফাংশনটা যেটা তৈরি, যেরকম সিতে স্ক্যানার ছিল, জাভাতে সিস্টেম স্ক্যানার ছিল, আর সিস্টেম ডট আউট ছিল মনিটরের জন্য। তো ইনপুট এখানে আমি নিলাম, ইনপুটের মধ্যে এখানে মেসেজ দেওয়া যাবে, এন্টার এন্টার ফার্স্ট নাম্বার দিলাম, ধরো এন্টার ফার্স্ট নাম্বার। তো ফার্স্ট নাম্বারটা আমি এখানে দিলাম, তাহলে কিন্তু ইনপুট কিন্তু কখনোই ডেটা টাইপটাকে স্পেসিফাই করতে পারে না। ইনপুট কিবোর্ড থেকে যখন নেয় তখন বাই ডিফল্ট সবকটা ক্যারেক্টার হয়ে যায়। তো সেই ক্যারেক্টারটাকে আমাকে ভ্যালুতে দেওয়ার আগে, আমি এতে দেওয়ার আগে আমাকে সেটা কনভার্ট করতে হবে, এটা টাইপ কনভার্সন। তো আমি এখানে ইন্টিজার করে দিলাম। তুমি যদি এটা চাইতে ফ্লোট, তাহলে ওটা ফ্লোট করে দিও। তাহলে মানে কি, ইনপুট কিন্তু স্ট্রিং নেবে, যা নেবে কিবোর্ড থেকে। যদি তুমি নর্মাল ইনপুট লেখো তাহলে ওগুলো ক্যারেক্টার হয়ে যাবে। তার জন্য আমি এটাকে ইন্টিজারে কনভার্ট করে এতে রাখলাম। এ এখন বুঝে গেল এর মধ্যে ইন্টিজারে স্টোর হয়েছে, তাহলে ক্লিয়ার বুঝে গেলে। তাহলে কিবোর্ড থেকে যখনই কোনো ভ্যালু আমি দিচ্ছি, সেই কিবোর্ড থেকে যে ভ্যালুটা দিচ্ছি সেই ভ্যালুটা ধরো 10 দিলাম, সেই ভ্যালুটা কিন্তু ইনপুট ফাংশনটা যেটা কাজ করে সেটা স্ট্রিং এই ভাবে। এবার যখন সামনের দিকে এগোবে, ইন্ট কি করবে, যে ভ্যালুটা নিয়েছিলে 10, সেটাকে ইন্টিজারে কনভার্ট করে যখন র্যামের মধ্যে রাখবে এ এর মধ্যে, তখন সেটা ইন্টিজার হয়ে যাবে। তার মানে এ এখন ইন্টিজার স্টোর হয়ে গেল। ক্লিয়ার বুঝে গেছে জিনিসটা কি হলো? সিমিলারলি বি বলে একটা প্লেস লাগবে র্যামের মধ্যে, যেখানে আরেকটা ভ্যালু স্টোর করব। তাহলে ইনপুট করছি সেকেন্ড ভ্যালুটা নেওয়ার জন্য, এন্টার সেকেন্ড নাম্বারটা নিয়ে নিলাম। তা দুটো নাম্বার আমার কাছে এসে গেল মিন স্টোর হয়ে গেল, র্যামে স্টোর হয়ে গেল। এবার এখান থেকে তো ক্যালকুলেট করবে সিপিইউ, তো এই যোগ অপারেশন গুলো করবে। এই অপারেশন গুলো করার জন্য আমি এ প্লাস বি করলাম, তাহলে সি ইকুয়াল টু এ প্লাস বি করলাম। সি হচ্ছে এ প্লাস বি কে যোগ করলো এবং রেজাল্টটা এখানে সি এর মধ্যে ট্রান্সফার হয়ে গেল, মানে এ প্লাস বি হওয়ার পর রেজাল্টটা ট্রান্সফার হলো। তার মানে থার্ড ভেরিয়েবল র্যামের মধ্যে স্টোর হয়ে গেল। তার মানে এ বি যেহেতু ইন্টিজার যোগফল করেও ইন্টিজারই হবে, সেটা গিয়ে সিটা বুঝে গেল আমিও ইন্টিজার। দেখো ডায়নামিক টাইপ, মানে যখন ভ্যালু আসছে তখনই সি বুঝে গেল এটা ইন্টিজার। এবার যদি এ বিতে তোমরা ফ্লোট দিতে, তাহলে ফ্লোট যোগ করে ফ্লোটই হতো, সেই তখন সি বুঝে যেত এটা ফ্লোট। তো এবার আমি ডিসপ্লে করাবো। তো ডিসপ্লে করার জন্য প্রিন্ট, যেমন সিতে প্রিন্ট এফ, জাভাতে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন বা প্রিন্ট। তো এখানে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট ছিল বা প্রিন্ট এলএন ছিল। তো এখানে প্রিন্ট ইউজ করবে যদি প্রিন্টের মধ্যে বাই ডিফল্ট স্ল্যাশ এন দেওয়ার কোনো বোঝে না, প্রিন্ট লেখা মানে নিউ লাইন হয়ে যাবে। তো এখানে যদি রেজাল্ট অফ অ্যাডিশন অফ লিখতে থাকো, রেজাল্ট অফ অ্যাডিশন, এবার যদি এই লেখাটার পরে তুমি চাইছো যে এটাকে ডিসপ্লে করাবে, তাহলে এটা যদি ভেরিয়েবল আছে র্যাম থেকে নেবে, ওটা ডবল কোড দেবে না, কমা দেবে এ। তারপরে অ্যান্ড লিখতে চাইছো, অ্যান্ড ডবল কোডটাও দিলে এ অ্যান্ড বি ইজ সি। দেখো একদম সিম্পল কনসেপ্ট, এখানে কোনো পার্সেন্টি বা ফরম্যাটিং এর কোনো প্রয়োজন হচ্ছে না। তুমি যেভাবে যখনই কোনো কনস্ট্যান্ট লিখবে, মানে লিটারেল, যেমন রেজাল্ট অফ অ্যাডিশন, এটা তো আমার একটা নিজস্ব কথা, সেটা লিখছি। এবার যখন এইটা আসছে, এটা তো একটা ভেরিয়েবল যেটা র্যামে স্টোর আছে, এর ভ্যালুটা আসবে, তো কমা দিয়ে এই কমাটা দিয়ে প্যারামিটার গুলোকে সেপারেট করা হচ্ছে। আবার অ্যান্ড লিখছি, এটা তো আমার কথা, কমা বি ইজ সি। তো এইভাবে পুরো প্রিন্ট হয়ে যাচ্ছে, তাতে আমি দুটো নাম্বারের রেজাল্ট অফ এডিশন আমরা পেয়ে যাচ্ছি। দেখো তো সিম্পল লজিক। তাহলে প্রথমে আমাকে ভাবতে হচ্ছে আমি কি নেব, সেই ভ্যারিয়েবল গুলো নিলাম কিবোর্ড থেকে, নেওয়ার পর যেখানে র্যামে স্টোর করলাম। এবার র্যামে স্টোর হওয়ার পর সিপিইউ থেকে ক্যালকুলেটেড হলো, ক্যালকুলেট হওয়ার পর রেজাল্ট আবার র্যামে রয়ে গেল, সেই র্যামটা আমি ডিসপ্লে করে দিলাম। তো এই ভিডিওতে আমি একটা বেসিক প্রোগ্রামিং পড়ালাম। তোমরা এই সাথে এই প্রোগ্রামটার সাথে সেন্টিগ্রেড টু ফারেনহাইটে প্রোগ্রামটা করো, রুপিস টু পয়সা প্রোগ্রাম করো, কিলোমিটার টু মিটারে প্রোগ্রাম করো। একদম সিম্পল তিনটে প্রোগ্রাম নিজেরা করো বাড়িতে, নিজেরা প্র্যাকটিস করো। প্রোগ্রাম কিন্তু নট এআই বা গুগলে সার্চ করে প্রোগ্রাম হয় না, প্রোগ্রাম নিজে প্র্যাকটিস করে করে বুঝতে হবে যে কোন জায়গাটা কি হচ্ছে। দেখো আমি যখন ইনপুট নিচ্ছি, আমরা কিবোর্ড থেকে নেওয়া ভ্যালুটা চাইছে এবং সেই ভ্যালুটা ইন্টিজারে কনভার্ট করে র্যামে যাচ্ছে। এবার র্যামে বিটাও চলে গেল। এবার যখন এবি যোগ করছে, র্যাম থেকে নিয়ে সিপিইউ নিচ্ছে,
প্লাসটা হচ্ছে অপারেটর, যেটা ক্যালকুলেশন করছে, এলইউ যেটা অ্যারিথমেটিক লজিক ইউনিটের মধ্যে প্লাস আছে, সে এবার সিতে আবার র্যামের মধ্যে রাখছে, বা প্রিন্টে কি কাছে মনিটরই ডিসপ্লে করাচ্ছে, ভ্যালুগুলো নিয়ে ডিসপ্লে করাচ্ছে। তো এই ভিডিওতে আমি তোমাদের ফার্স্ট যে কনসেপ্টটা যেটা পাইথনের নিয়ে এলাম, তোমরা এই পুরো পাইথনের কোর্সটা কন্টিনিউ করবো আমি পরপর, তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখো এবং পাইথন সম্বন্ধে বেসিক নলেজ গেইন হয়ে যাবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, শেয়ার এন্ড সাবস্ক্রাইব ইট। থ্যাংক ইউ।